পবিত্র মাহে রমজান উপলক্ষে অভাবী ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ালো ফারাক্কার ঐতিহ্যবাহী আন্ধুয়া স্পোর্টিং ক্লাব। রবিবার ক্লাবের পক্ষ থেকে স্থানীয় প্রায় ৪৫টি পরিবারের হাতেই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোসাব্বেরুল শেখ এবং সমাজসেবী ইয়াসির আরাফাত সহ অন্যান্য সদস্যরা। ক্লাব সভাপতি মোসাব্বেরুল শেখ বলেন, আমরা শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না, মানুষের সুখে দুঃখে পাশে থাকাটাই আমাদের ক্লাবের অন্যতম লক্ষ্য। রমজান মাসে যাতে কোনো অভাবী মানুষ কষ্টের সম্মুখীন না হয়, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজসেবী ইয়াসির আরাফাত জানান, খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি ক্লাবটি আগামী দিনে আরও কিছু মানবিক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ঈদের পর একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ ও টিউশন ফি বহন, দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহে সহায়তা ও চিকিৎসা খাতে সাহায্য করা। উল্লেখ্য, আন্ধুয়া স্পোর্টিং ক্লাবটি প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয়েছিল। ক্লাবের এই ধারাবাহিক মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। आराम से कौन आड़ बड़ी करेंगे देखो तो रिंग करे तो घंटा छेड़ दो अंदर हां चल जाओ घंटा छेड़ कवर दिए बोले हम तुम बैठो इसको छोड़ देंगे धरे এটা ধরে ये से तुम दे ये मीठू दे दो तुम इधर सब दे दो चलो ऐसे होगा कोई नाम ले लिया हां नानी दे दो तुम बैठो आज जा टुकड़े 50 बाबू उठाइला पर माल पे कास है বসো ঠিক আছে না ওই দেখো ওইদিকে দেখাই দেখতে ধরো बस चलो 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 এই তো কি আই मोटी दली ये दे दे आ दे दे चलो 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 चुपा एक ग्रुप में चल के चाचा जो कोई माल दिला ए चाचा ए यार दे दे चाचा छोड़ दो बोलो के किलो कुंडी ग्रुप में चला एक बस एक एक छिले ले पार ले जेते साइड बैठ जाओ मैं एक बस जा लाइन जाना माल पावे नहीं हो बच्चा फला नहीं काम हो गया सेन बोलो ना আর একটু দিয়ে দেন না আর কোটা এই কোটা নাকি আছে आने बज जाओ तुम कल लेकर बनाना पड़ेगा ना मोटे बोरा अरे तो हुआ नहीं दाड़ा दाड़ा छोड़ में आशीष बाबू आई से हुआ हां बोला बस मालटा जाओ चाचा भाई मालटा जाओ मालटा पहुंच जाओ लगे जाओ तो देरी कर ना ले हाथ में रखो হচ্ছে একটা ত্যাগের মাস এবং মানুষের পাশে দাঁড়ানোর মাস। আমরা শুধু যে মানে অনাহার বা পানাহার থাকি তা না, আমাদের পাশে আমরা যে ইফতার করছি, আমাদের বাড়ির পাশের লোক বা গ্রামের লোক ঠিকমতো ইফতার করতে পারছে কিনা সেটা দেখা কিন্তু আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। ওই জন্য আমাদের আন্ধুয়া স্পোর্টিং ক্লাব অনেক পুরনো ক্লাব, 1991 সালে স্থাপিত, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দ্বারা উদ্বোধিত এই ক্লাব। আমরা সবসময় ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করি মানুষের পাশে থাকায়। আমরা যেমন খেলাধুলোতেও সীমাবদ্ধ থাকি না, খেলাধুলার পাশাপাশি আমাদের সামাজিক কাজ, যেমন আমরা ঈদের পরে একটা রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি এবং আমাদের এটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস। আমাদের যে সাধারণ যে নিত্য একদম অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে যারা বিলং করে তাদেরকে আমরা প্রায় ৪৫ জন পরিবারকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিলাম। আমাদের এটাই উদ্দেশ্য ক্লাবের পক্ষ থেকে যে যাতে আমরা যারা স্বাচ্ছন্দ্য পরিবার আছি, যেভাবে আমরা ইফতার করি, যাতে তারাও এই রমজান মাসটাতে মানে উপবাস করে এবং ইফতারটা ঠিকঠাক করতে পারে, তার জন্য আমাদের ক্লাব থেকে একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনে আমরা ফাইন্যান্সিয়ালি যে সব ছাত্রছাত্রী আছে তারা যদি মানে টাকা পয়সার জন্য যে স্কুল ছেড়ে দেয় বা পড়াশোনা না এগিয়ে যেতে পারে, আমরা সবসময় ক্লাবের পক্ষ থেকে পাশে থাকবো। তার অ্যাডমিশন ফিজ হোক বা টিউশন ফিজ হোক আমরা ক্লাবের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের প্ল্যান আছে
আমাদের ঈদের পরে একটা রক্তদান শিবির আমরা করব। যে অনেক ক্ষেত্রে দেখা যায় রক্তের অভাব, আমরা কথাবার্তা অলরেডি হয়েছে, একটা সংস্থার সাথে কোলাবোরেশন করে আমরা একটা রক্তদান শিবির করব। এবং আমাদের ক্লাবে আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রতি বছর আমাদের ক্লাবে খেলা হয়, ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে ফুটবল টুর্নামেন্ট আমরা প্রতি বছরই করে থাকি। লাস্ট 24 তারিখ হয়েছিল আমাদের এখানে বড় ধরনের একটা ক্রিকেট টুর্নামেন্ট। তা আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং আমাদের পুরনো ক্লাব তো অনেক আছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতা অনেকে পালন করে না। কিন্তু আমি মনে করি যে ক্লাব বলে শুধু যে আমি খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকবো তাই না, মানুষের পাশে দাঁড়ানোটাই হলো ক্লাবের মূল উদ্দেশ্য। ক্লাবের নাম আপনার কি? আমার নাম ইয়াসির আরাফাত, ক্লাবের নাম আন্ধুয়া স্পোর্টিং ক্লাব। আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ক্লাবের 45 জনকে আমরা এরকম সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করলাম। এবং এইসবগুলো করার কারণ হচ্ছে একটাই, যে আমরা সমাজের মধ্যে একটা পজিটিভ বার্তা দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা যেমন স্বল্প মূল্যে মোটামুটি করে করার চেষ্টা করলাম, আমরা যতগুলো এইরকম ধরনের সংস্থা চালাই কিংবা হয়তো যতগুলো আমাদের মধ্যবিত্ত যারা গরিব এবং নিডি পিপল, পুর পিপল যারা আছে, তাদেরকে এরকমভাবে যাতে ওরা সহযোগিতা করে প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা পাড়ায় যাতে করে এরকম ধরনের কিছু উদ্যোগ নেয়, তাহলে কি হবে, যারা অভাবী লোক, যারা একদম নিতান্তই গরিব, তাদের পাশে যাতে করে একটুভাবে দাঁড়ায়, তারা রমজান মাসটা যাতে করে খুব ভালোভাবে কাটাতে পারে। এটাই আমাদের লক্ষ্য। আগামী দিনে আর কিভাবে পাশে দাঁড়াবেন মানুষের পাশে? আগামী দিনে আমরা এরকম ধরনের চিন্তাভাবনা রেখেছি, যিনারা হয়তো এমনও কিছু ফ্যামিলি আছে যা তার বাড়িতে মেয়ে আছে, বিয়ে দিতে পারছে না, কিংবা হয়তো মেডিকেলি যারা ফাইন্যান্সিয়ালি হয়তো যারা খুবই একদম নিতপ্ত গরিব, তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করব। এই যে রমজান মাস চলছে, সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছাবে ক্লাবের তরফ থেকে? সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে যে আমরা শুধু খেলাধুলার মধ্যেই নেই, আমরা মানুষের পাশে আছি সবসময়, তার সুখে দুঃখে সবসময়। এই সম্পূর্ণটাই ক্লাবের তরফ থেকে করা হয়? হ্যাঁ, এটা আধুয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আপনার নাম, ক্লাবের নাম? আমার নাম হচ্ছে মোসাব্বিরুল শেখ, আমি আধুয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং আমাদের ক্লাব হচ্ছে আধুয়া স্পোর্টিং ক্লাব। WB ডেলি বুলেটিনে সব খবরের বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনার সাথে।